নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে একটা বই নিয়ে আলোচনা করব। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। আজ আমি আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস সেই অজানার খোঁজে। বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। বইটির বর্তমান মূল্য 350 টাকা। বইটি আমি গত বছর বইমেলায় কিনেছিলাম এবং এই বছর আমি এই বইটি পড়ে ফেলি। কিছুদিন আগে পড়েছি। বইটি অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে পড়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এরকম একটা বই। ভাগ্যিস কিনেছিলাম, তাই পড়ার সুযোগ হলো। তো গল্পের বিষয়বস্তু বলতে যেটা বলা আছে সেটা হলো কালীকিঙ্কর অবধূত একজন তান্ত্রিক। সেই অর্থে আমরা তান্ত্রিক বলতে যা বুঝি তিনি কিন্তু তা নন। তার আসল ক্ষমতা হচ্ছে চিকিৎসাবিদ্যায়। তিনি মানুষকে ওষুধ দেন, চিকিৎসা করেন। তো তার কিছু কিছু অলৌকিক ক্ষমতাও আমরা লক্ষ্য করি। তিনি মানুষের কপাল দেখে বলে দিতে পারেন যে কি ঘটবে। তো আবার তিনি কারো মৃত্যু আটকে দিতে পারেন। এই রকম ক্ষমতাও আমরা তার লক্ষ্য করি। তাকে যখন এই নিয়ে বলা হয় যে তার প্রশংসা করা হয়, কিন্তু তখন কালীকিঙ্কর অবধূত শুধু বলেন যে কে করে, কে ঘটায়, কিভাবে ঘটে সেই খোঁজে আমিও আছি, আমি শুধু উপলক্ষ মাত্র। এরপর ঘটনায় বিষয়বস্তুতে আসি। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় লেখক তার স্ত্রী কন্যাকে নিয়ে হরিদ্বার বেড়াতে যাচ্ছেন। তাদের পুত্র মারা গেছে। দীর্ঘ শোকের পর তারা একটু চেঞ্জে যাচ্ছেন হরিদ্বারে। তাদের এই কামরায় সহযাত্রী হলো কালীকিঙ্কর অবধূত ও পেটো কার্তিক। কালীকিঙ্কর অবধূত যেহেতু তান্ত্রিক, তাই লেখকের প্রথমে খুব একটা পছন্দ হয় না। তার মনে আশঙ্কা হয় কীরকম মানুষ কে জানি। কিন্তু যত সময় এগিয়ে যায় তত তার পরিচয় তিনি পেতে থাকেন, কালীকিঙ্কর অবধূত সম্বন্ধে জানতে থাকেন এবং মানুষটাকে তার ভালো লেগে যায়। হরিদ্বারে গিয়েও কালীকিঙ্কর অবধূতের আতিথেয়তা গ্রহণ করেন এবং কালীকিঙ্কর অবধূতকে তারা খুবই শ্রদ্ধা করতে শুরু করেন। এরপর বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ি ফিরে আসার পরও কালীকিঙ্কর অবধূতের সাথে লেখকের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। কালীকিঙ্কর অবধূতের বাড়ি কোন্নগরে। সেখানে লেখকের পরিবারের রীতিমতো যাতায়াত শুরু হয়। কালীকিঙ্কর অবধূত শুধু একজন মানুষ, ভালো মানুষই নন, তিনি একজন খাদ্য রসিক। তিনি খেতে ভালোবাসেন। তিনি মাছ মাংস সবই খান। তিনি যে খাদ্য রসিক তার পরিচয় আমরা বইয়ে পাই। কালীকিঙ্কর অবধূতের স্ত্রী, কালীকিঙ্কর অবধূত একজন গৃহী। তিনি তান্ত্রিক হলেও গৃহী। তার একজন স্ত্রী আছেন। স্ত্রী হলেন মা কল্যাণী মা। কল্যাণী মায়েরও আমরা কিছু ক্ষমতা লক্ষ্য করি। তিনি ভালো আরতি করেন। আরও কিছু কিছু ক্ষমতা আমরা তার লক্ষ্য করি। এছাড়া আমরা বইয়ের মধ্যে দেখতে পাই ভৈরবী মা, তারপর কঙ্কাল মালী, এদের কথাও আমরা জানতে পারি।
কালীকিঙ্কর অবধূত বাড়ি ছেড়েছিলেন যখন তিনি এমএ পড়ছেন। তারপর তিনি বক্রেশ্বরে যান। সেখানে একজন সাধক কঙ্কালমালী তার গুরুদেব, তার কাছে তিনি তন্ত্রমন্ত্রে সাধনা করে দীক্ষিত হন। তো আমরা উপন্যাসটিতে লক্ষ্য করি যে কালীকিঙ্কর অবধূত তিনি শুধু বলেন যে কে ঘটায়, কী করে ঘটে, সেটা আমিও জানার চেষ্টা করেছি, সেই খোঁজেই আমিও আছি, আমি শুধু উপলক্ষ মাত্র। তো লেখক এই গল্পটি প্রথম খণ্ডটি লিখেছিলেন, সেটা একটা পত্রিকাতে বেরোয়, কিন্তু সেই উপন্যাসটি পড়ে, প্রথম খণ্ডটি পড়ে পাঠকদের এত ভালো লাগে এবং পাঠকদের প্রবল চাপে তিনি দ্বিতীয় খণ্ডটি লিখতে বাধ্য হন। কালীকিঙ্কর অবধূত সম্বন্ধে জানবার জন্য পাঠকরা তার লেখকের ঘর পর্যন্ত ধাওয়া করে, তাই তিনি দ্বিতীয় খণ্ডটিও লিখে যান। তো গল্পটি অসাধারণ, আপনারা পড়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। অসাধারণ একটা উপন্যাস, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা চোখ বন্ধ করে এই বইটি কিনে ফেলতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে যত মানুষ আমার ভিডিওটা দেখছেন, কিন্তু আপনারা সেভাবে সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে আমারও ভিডিও বানানোর উৎসাহটা কমে যাবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা সেই উৎসাহটা আমি পাবো, আরও বেশি করে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।